আমার সাহাবীদের পেটে ক্ষুধার্ত অবস্থায় আমার সাহাবীরা রোজা রয়েছে না খায়া। কোন সাহাবী রোজা আছে শুধু পানি খেয়ে, কোন সাহাবী রোজা আছে একটা খুরমা খেয়ে। রাসূল সাহাবীদের মুখের দিকে তাকায় দেখে মুখটা বড় মলিন। নবী কান্দার বলে, আল্লাহ তুমি যদি এদের শেষ করে দাও আমি কাদের কাছে দিনের দাওয়াত দিব? রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইসলাম যদি পরাজয় হয় রে, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমি কার কাছে যাব রে আল্লাহ? আল্লাহ গো, আমার উম্মতের দিকে তাকাইলে রে আমি নবী সইতে পারি না। আমি নবী কেমন করে তাদের যুদ্ধের ময়দানে নিব রে? ওই অস্ত্রের সঙ্গে কি নিয়ে মোকাবেলা করবে? কি করে যুদ্ধ করবে রোজা থাকিয়া? সাহাবীরা বলে, হুজুর আপনি কেন কাম দেন গো নবী? নবী কই, সাহাবীরা রে তোমাদের মধ্যে অধিকাংশ রোজা আছে আর অধিকাংশ রোজাদার না খেয়ে রোজা, অধিকাংশ রোজাদার তোমরা ইফতারি কি করেছো, তোমরা খেজুর খুরমা খেয়ে রোজা আছো। আমি নবী নিজেও তো রোজাদার। ও মুসলমান শোনো, রাসূল চোখের পানি ছেড়ে কান্দে রে, হাত উঠা দেশে রব্বি কারীমের দরবারে ডাক দে বলে, রব্বি কারীম তুমি আমার শক্তি দাও। ও আমার আল্লাহ আমাকে শক্তি দাও। এই অসহায় উম্মতীদেরকে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাই? ওই কাফের সৈন্যদের সঙ্গে কেমনে মোকাবেলা করবো রে আল্লাহ? আমার সৈন্য মাত্র 313 জন, 1000 সৈন্য নিয়ে চলে আসছে। এখন তো মিনিটের মধ্যেই কতল করে ফেলবে আমাদের, কি মিনিটের মধ্যে শেষ করে ফেলবে আমার উম্মতের। আল্লাহ আমার উম্মতীদেরকে যদি শেষ করে দেয়, আমি নবী বালক দুটি ধরে আসছে, নবী কেমন দেখে আসি। নবী আবার কি জিনিস সেটা দেখার দরকার। মদিনার ওই গলির মধ্যে দৌড়ায় আর কয়, ও ভাই নবীরে দেখছো নি? কয় নবী আবার কি? শুনলা বলেন না, আরো জোরে বলেন না। নবী আবার কি? 8 বছরের বালক দুটি ডাকতে বলে, ও ভাই মক্কা থেকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী আসছে, মদিনায় নবী আসছে, তোমরা কি সেই নবীরে চেনো? কয় না তো আমরা চিনি না। আরেকজন বলে, বালকেরা রে কারে দেখবা? কয় নবী দেখবো। কয় নবী যদি দেখবারে, ওই দেখো মরুভূমির প্রান্তরে বসে আছে একজন পথিক, ওরে যা দেখো উনি হলো নবী, যা ওনার সঙ্গে কথা বলো। বালক দুটি দৌড়ায়া দৌড়ায়া এমন জোরে দৌড় শুরু করছে, দৌড়ায়া রাসূলুল্লাহর সামনে যে হাঁপায়, জোরে জোরে শ্বাস ছাড়ে। রাসূলুল্লাহ দেখিয়া নবীজি সালাম দিলেন বালকরে, আসসালামু আলাইকুম। মদিনার বালকেরা রে, মদিনার বালকেরা উত্তর দাও, আলাইকুম আসসালাম, মারহাবা বলো। রাসূলুল্লাহ যখন উত্তর দিলেন, বালকেরা উত্তর দিলেন, নবীজি সালাম দিলেন। বালকেরা বলে, হুজুর আপনি কি নবী? সুবহানাল্লাহ বলেন না। আপনি কি নবী? বলে, হ্যাঁ আমি নবী। হুজুর আপনি আমাদের মতো মানুষ, দেখতে শুনতে আপনি, আমরা মনে করেছি নবী কোন জিনিস, নবী কি যেন। হুজুর কি দেখি আপনি নবী? কয় হ্যাঁ আমি নবী। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাড়ি কই গো? সুবহানাল্লাহ বলেন না। বালক দুটা ছোট মানুষ ইন্টারভিউ নিচ্ছে, 8 বছর 10 বছরের দুইটা বালক ডাক দে বলে, নবী গো আপনার বাড়ি কই? নবী বলে, আমার বাড়ি মক্কায়। এবার বালক দুটি বলে, হুজুর আপনার বাড়ি মক্কায়, আপনি মদিনায় কেন আছেন? সুবহানাল্লাহ বলেন না। আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বালক দুটি বলে, হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? মদিনায় আছেন? কয় মক্কায় আছে মানুষ, আমি মদিনায় আসছি রে, মদিনার মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বলে, হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? বলে আছে। বলে, হুজুর আপনার আব্বার নাম কি গো? রাসূল আব্বার নাম পরিচয় দিলেন। আপনার মার নাম কি? বলে, হুজুর আপনার আব্বা মা বেঁচে আসেনি। রাসূল যখন আব্বা মার কথা শুনছে, রাসূলের চোখ বেয়ে পানি, গাল পর্যন্ত ভিজে যায়। বালক দুটি বলে, হুজুর আপনি কেন কাঁদছেন? আমার নবী কয়, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। কারণ এই জগতের মধ্যে যখন আমি 6 মাসের বালক, আমি আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শরীয়তের চোখ দিয়ে জীবনে কোনোদিন আব্বারে দেখি নাই। এবার যখন 6 বছর বয়স, আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মাকেও হারাইলাম, আমি বড় এতিম। আবার নবী কয়, বালকেরা রে
তোমাদের কি মা বাবা বেঁচে আছে? কয় হুজুর আপনার মতো আমিও এতিম, আমার আব্বা জান নাই। ওই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা দুটি সন্তান। এই দুইটা সন্তান ছিল মুসলমান। এই দুনিয়ার মা ছেড়ে বাবা চলে গেছে, সন্তান দুটি দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এবারে ডাকতে বলো, হুজুর আপনি মক্কা থেকে মদিনা আসার হাকিকতটা একটু বলেন। আপনি কেন কান্দেন? আপনার কান্না দিকে আমাদের মন বলে আপনি ইসলামের দাওয়াতের জন্য আসেন নাই, অনেক ব্যথা মনের ভিতর আছে, একটু বলেন। নবীজি বললেন, বালকেরা রে, আমি এসেছি কারণ মক্কার মানুষেরা আমাকে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমারে অনেক ব্যথা দিছে। এই জন্য আমি নবীজি আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনার জমিনে আগমন করেছি রে বালকেরা। এই মদিনার জমিনে আমি দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। বালক দুটি বলে, হুজুর ওই মক্কার জমিনে সব চাইতে আপনাকে কে কষ্ট দিছে? আপনার তো মা নাই, আপনার বাবা নাই, নবী গো। এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, হুজুর আপনার বাবা নাই, আপনার এত কষ্ট দিল কে একটু বলেন। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে ডাকতে বলে, বালকেরা রে, ওই মদিনার বুকে সব চাইতে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কের চাচা আবু জেহেলে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আপনার চেহারা দেখলে কলিজারা ঠান্ডা হয়ে যায়। নবী গো, আপনি এতিম মানুষ, আপনাকে কেমনে মারলো? ওদের মায়া নাই। দুটি ভাই শপথ করে, বড় ভাই ছোট ভাইয়ের হাতের মধ্যে হাত দিয়া বলে, বাইরে যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, আর যদি কোনোদিন আবু জেহেলকে সামনে পায়, আমার দুশমনের রাসূলকে আমি চিরবিদায় করে দিব। কারণ আমার নবীর চোখের পানি পড়ছে রে। আরে যে নবীরে দেখে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, যে মানুষটা এতিম মানুষ, এই মানুষটারে মারছে আর কষ্ট পেয়েছে আমার নবী। দুটি ভাই প্রতিজ্ঞা করলেন, বাইরে যদি মক্কা থেকে কোনোদিন মদিনায় যেতে পারি, চিরবিদায় করে দিব আবু জেহেলের। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। লাম না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা আওয়াজ নাই, জোর নাই। আপনাদের আলোচনা আর অন্তর সেই প্রথম বছর আয়সা দেখছিলাম আপনাদের ভিতরে যে প্রেম ছিল রাসূলুল্লাহ, সেই প্রেমটা অনেকের ভিতরে নাই। দুনিয়া এমন ভাবে ধরছে, মোবাইলে আর দুনিয়ায়। একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আশিকিনারি ফিন বলে, আমরা কেমনে যাব মদিনায়? আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে ও দেখতে পায়। আল্লাহুম্মা
মারহাবা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী মদিনায় ওলি গলির মধ্যে কালেমার দাওয়াত দেয় রে, কালেমার দাওয়াত দেয়। দলে দলে অমুসলিমেরা কালেমার মালা পড়িয়া মুসলমান হয়ে যায়। এই খবর চারিদিকে পৌঁছে যায় রে মুসলমান, শুনে নাও। এইবার মক্কা মদিনার মুসলমানদের মধ্যে আঘাত শুরু হয়ে যায়। মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়। মুসলমানদের উপরে এত পরিমাণ মুসলমান আঘাত করা হয়, যেমন আজকে মুসলমান ইসরায়েলের জানোয়ারেরা, ও মুসলমান শুনে নাও, ফিলিস্তিনের উপরে যেমনি কষ্ট দেয়, এই ফিলিস্তিনের মানুষের মুসলমান পাইলেই তাদের হত্যা করা হয়। আজকে দেখলাম রে, নামাজ পড়তেছে ফিলিস্তিনের মুসলমান, এই মসজিদের মধ্যে ইসরায়েলেরা কুকুর ঢুকায় দেয়া, তাদের কুকুর দিয়া কামড় দিয়াইতেছে। আর এই নামাজ অবস্থায় কুকুরে কামড়াইয়া, পিছন থেকে কামড়াইয়া রক্তাক্ত করতেছে, তবু নামাজ ছাড়ে না, নামাজের মধ্যে আছে। ওই ইসরায়েলের পুলিশ বাহিনী ওই নামাজগত অবস্থায় লাথি মেরে মসজিদের মধ্যে ফেলে দিতেছে। আর এই দৃশ্যগুলো দেখে দেখে মাঝে মাঝে কষ্ট হয়। মুসলমানদের উপরে এত আঘাত, মুসলমানদের উপরে নির্যাতন শুধু আজকে নয়, যুগে যুগে হয়ে আসে, এখনো হয় রে মুসলমান। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন মুসলমান হলো, এবার মদিনার মুসলমানদের উপরে আঘাত শুরু হয়ে গেল। মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে শুরু করলো, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করা শুরু করলো। যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ইন্ডিয়া, কথাগুলো বললে অনেকের গায়ে লাগবে, অনেকে কষ্ট পাবে। ওই ইন্ডিয়ার মধ্যে দেখেছি আমার মা বোনেরা বুরকা পরে যখন রাস্তায় বাইর হয়েছে, এই বুরকাগুলো খুলে তাদের গায়ে রং মারা হয়েছে। বুরকা খুলে খুলে তাদের গায়ের মধ্যে মুসলমান, এই যে তারা কি খেলে, হোলি খেলা হয়। এই হোলি খেলা অনুষ্ঠানে কত মা বোনদের, মুসলমানদের মেয়েদেরকে রং লাগাইয়া ঢং বানায়া দিছে রে। নামাজের মধ্যে জিবরিল আমিন হুকুম দিলেন, নবীজি ডাক দিলে বলে, আমার সাহাবীরা রে, তোমরা প্রস্তুতি থাকো, যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক আসতে পারে, সবাই তোমরা প্রস্তুতি থাকো, সবাই তোমরা প্রস্তুতি থাকো। এই এলামটা শুনেছে বালক দুটি 8 বছর 10 বছরের বালক এলামটা শুনেছে, শুনি একদরই বাড়ির দিকে রওনা দিছে রে। বাড়ি যাইয়া দেখে মা জননী কান্দে, মাকে ডাকতে বলে, মা 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 জোরে জোরে ফুপায় ফুপায় কান্দে। মায়ের কান্না দেখে বালক দুটি বলে, মা গো তুমি কেন কান্দো গো মা? মা বলে, বাবা রে, রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে। কিসের ডাক? জোরে বলা যাবে না, কিসের ডাক? জিহাদের ডাক দিছে, যুদ্ধের ডাক দিছে। আমি কাঁদতেছি। রাসূল বলছে বালকেরা যেতে পারবে না। রাসূল বলছে কোনো মহিলারা এলাও হবে না, একমাত্র তরতাজা যুবকগুলো যুদ্ধের ময়দানে যাবে। আমি এই জন্য কাঁদছি বাবা গো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবা মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর পক্ষে লড়তে যাইতো, লড়তে যাইয়া শাহাদতের পেয়ালা পান করতো, আমি আল্লাহর দরবারে যা বলতাম, রব্বুল আলামিন আমি একজন শহীদের বিবি রে, আজকে তোমার বাবা বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই দুঃখ মনের ভিতরে নিয়ে কান্দি, কেমন মা কেমন বিবি রে বাবা। আজকে আমিও যেতে পারছি না, কারণ রাসূলুল্লাহ বলছে মেয়েরাও এলাও হবে না। এই কারণে আমি কাঁদছি, আমিও যুদ্ধে যেতে পারবো না। বাবা তোমরাও ছোট ছোট, তোমরাও যেতে পারবা না। না হতে পারলাম নিজের শহীদ, না হতে পারলাম শহীদের বিবি, না হতে পারলাম শহীদের মা। আজকে এই কষ্ট আমার বুকের ভিতরে, ও আমার আল্লাহ, আমি আজকে কি বুকে সান্ত্বনা দিব, কেমনে মনকে সান্ত্বনা দিব আল্লাহ। আজকে তোমাদের বাবা যদি বেঁচে থাকতো রে, মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষে লড়তে যাইতো, ময়দানে যাইয়া বাতিলকে হত্যা করিয়া জীবনটা কুরবানি করে দিত। আমি মদিনার নবী, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ
আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন মা চিন্তা করছেন একটু? বিবি কেমন বিবি? রাসূলের প্রেমে জীবন দিতে পারে নাই, আফসোস করে কাঁদতেছে। রাসূলের প্রেমে সন্তান যুদ্ধ করতে যেতে ছোট ছোট মানুষ, স্বামী মারা গেছে আগেই। জাল্লা স্বামী যদি থাকতো তাকে আমি কুরবানি করে দিতাম তোমার নামে। আজকে স্বামী বেঁচে নাই, এই আফসোস নিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো। এবার যা বালক দুটি ডাকতে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে। 8 বছর আর 10 বছরের বালক দুটি ডাকতে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবা রে, তোমরা ছোট্ট মানুষ, তোমরা এলাও হবে না, রাসূল নিবে না। ছোট ছেলে ডাকতে কয়, মা মা গো, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা, আল্লাহর রাস্তায় যাব যুদ্ধের ময়দানে। জোরে বলেন মারহাবা। এর মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরো জোরে জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো আমাদের তরি। পাখা নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশা ওরে করি কেউ আমার মনে বড়। আল্লাহ, আমার মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় ঘুরি যাবি দেশ বিদেশে, ঘুরি আমি ওগো নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। কে যাবো ভাই মহেশখালী বাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও পৌঁছাই। কে যাও ভাই কুতুবজুমবাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও পৌঁছায়। আমার মনে বড় হায় রে হায়, নবীর প্রেমিকারা জোরে, আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম ওগো নবীজির রওজা। আমার মনে আল্লাহ, আমার মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব,
নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভরখুরি, আশায় আছে সম্বল নাই, আশা করে কেউ পায়, আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান। বালক দুটি ডাকতে বলে, জনম দক্ষিণী মা, মা গো আমরা ছোট, আমার আল্লাহ তো ছোট না রে মা, বিদায় দাও, মদিনা কামলিওয়ালার পক্ষে লড়ব, বিদায় দাও, ইসলামের পক্ষে লড়ব। ও মা, মা গো। মা দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে দুইটি ভাইকে চুমা দিলেন, চুমা দিয়া ডাকতে বলে, বাবারে তোদের দুই ভাইকে আমি মদিনার নবী কামলিওয়ালার নামে কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন দুঃখিনী মা আজকে আমাদের বালকেরা যারা মাহফিল শুনতাইব। অনেক মা বলছে, বাবা রাত জাগিস না, যা লাগবো না। আর নবীর প্রেমিক মহিলা কি করলেন, বালক দুটি 8 বছর আর 10 বছরে দুইটা মাসুম বাচ্চাকে ডাকতে বলে, বাবা আয় আয় আয়, মদিনার নবী কামলিওয়ালার নামে তোদের কোরবানি করে দিলাম, তোরা যা, যেন তোরা এই রসুলের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করিয়া জীবন বিলিয়ে দে। জোরে বলেন মারহাবা। এ যুবক তেলের কান্ডা লাগা শোনো গো। এইবার যখন নবীজি ডাক দিলেন আগামী 17ই রমজান, এই যে রমজান মাস চলে গেল, 17ই রমজান যুদ্ধ হবে। ওদিকে 1000 কাফের আবু জেহেলের নেতৃত্বে 1000 ঘোড়া নিয়ে 1000 তরবারি নিয়ে ছুটতেছে, মুসলমানদের হত্যা করবে, মুসলমানদের বাড়িঘর দখল করে নিবে। রাসূলের কাছে খবর আসলো, রে নবী ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা দেরি করিস না, ও মদিনার ছেলের মেয়েরা রে, আয় আয়, আর দেরি করিস না। আগামী 17 তারিখে যুদ্ধ হবে, যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আর একটু জোরে বলেন। এই যুদ্ধটা হলো মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ। আজকে যে যুদ্ধ হয়, এরকম শত শত হাজার হাজার যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে গাজওয়া বড় যুদ্ধ, যে যুদ্ধের নেতৃত্ব দিছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি নিজেই নেতৃত্ব, নিজেই সেনাপতি। আমার নবীজি ডাক দিলেন, ও সাহাবীরা কোথায় গেছো? আয়। যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মদিনার নারী পুরুষ আবাল বৃদ্ধ কানা খোড়া ল্যাংড়া লোলা সব ময়দানে হাজির হয়ে গেছে। কাতারে কাতারে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ। নামাজ শেষ করে মসজিদ থেকে বাইর হইয়া তাকায় দেখে রে, হাজার হাজার মানুষ কানা খোড়া ল্যাংড়া লোলা বোবা সব কাতারে দাঁড়ায় গেছে। নবীজি বলে, সাহাবীরা রে, যেহেতু যুদ্ধের ময়দান, এই ময়দানে কোনো মেয়ে ছেলে যাইতে পারবে না। 1 নম্বরে মেয়ে ছেলে যারা দাঁড়িয়েছে সবাই বাইর হয়ে যাও। 2 নম্বরে কানা খোড়া ল্যাংড়া লোলা যারা আছো, তোমরা ময়দান ছেড়ে দাও, কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে দৌড়াইতে হবে, যুদ্ধের ময়দানে মারা লাগবে, মরতে হবে। সুতরাং কানা খোড়া ল্যাংড়া লোলা জাতি পারবে না। 3 নম্বর, ওই যুদ্ধের ময়দানে কোনো বালক খেলাও হবে না। তোমরা যারা বালকেরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছো, এই ময়দান থেকে ছেড়ে যাও, তাড়াতাড়ি সরে যাও। এইবার 8 বছর আর 10 বছরে 2টা বালক, 2 ভাই, একা ভাই আর এক ভাইকে ডাকতে বলে, ভাই রে সর্বনাশ, মা তো দিছে বিদায়, মা তো হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো এলাও করবে না। এখন আমরা তো যুদ্ধে যাবো, আবু জেহেলকে হত্যা করবো, কেমনে যাওয়া যাবে রে ভাই? যেহেতু মাপে হওয়া লাগবে, 2 ভাই তো একটাও মাপে হব না। তোর বয়স 8,
আমার বয়স 10, এই দুইটার একটাও তো যুদ্ধ করতে যাইতে পারবে না, কেমনে যাওয়া যাবে? বড় ভাই ছোট ভাই দুজন যুক্তি করে, আর আমরা তো প্রতিজ্ঞা করেছি দুশমনের রাসূলকে হত্যা করব। এখন যদি নবী আমাদেরকে না নেয়, কেমনে আমরা যাব, কেমনে তারে হত্যা করব? দুই ভাই বসে বসে চিন্তা করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুই ভাই কয় ভাই সর্বনাশ, মা ছুটি দিছে কিন্তু রাসূল তো নেবে না, কি বিপদ? ছোট ভাই বড় ভাই কয় ভাই এক বুদ্ধি কর, ওই যে একটা পাথর, ওই পাথরের পর দাঁড়া, পাথরটার পর দাঁড়াইলে মাফে ঠিক হইবে। তুই সামনে দাঁড়া, দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, আগে তুমি হয়ে নাও, তারপরে দেখবা না পাথরের পর দাঁড়া। রসুল মাপ দেওয়া শুরু করছে, মাপতে মাপতে রসুল যাও, এই 10 বছর বাদ যে বালক, এর কাছে যা নবী বলে বাবা তুমি কেন দাঁড়াইছো, তোমাকে বলছি না বালকের আলাও হবে না। বলো হুজুর আমি যুদ্ধে যাব। নবী বলে তোমার বয়স কত? হুজুর 10। কত? এই জোরে বলেন কত? 10। নবী কয় বাবা তুমি 10 বছরের বালক, যুদ্ধে যাওয়া যাবে না, তুমি যাও বাড়ি যাও, বাড়িতে তোমার আব্বার খেদমত করো। হুজুর আব্বা আগেই গেছে গা, মা বেঁচে আছে, মা অনুমতি দিছে, সুবহানাল্লাহ বলেন না? মা তো যুদ্ধের অনুমতি দিছে, কে বাবা তুমি ছোট মানুষ, যাও তোমার বার খেদমত করো। কয় হুজুর না আমি যুদ্ধে যাবো। কয় বাবা তুমি তো ছোট মানুষ। কয় হুজুর মাপ দিয়ে দেখেন, মাপে নিচ্ছেন না? মাপে তো নিচ্ছেন, আজকে সব সৈন্য তো মাপ দিচ্ছেন, মাপ দেন না। হুজুর কয় তুমি দাঁড়াইছো কই? হুজুর কয় তুমি দাঁড়াইছো কই? হুজুর বালক বলে হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয় তুমি দাঁড়াইছো কোথায়? বালক কয় হুজুর মাফে হওয়ার জন্য। কথা কি বোঝেননি? রসুল তাকায় দেখে নিচে বিশাল একটা উঁচু পাথর, পাথরের উপরে এইরকম একবার এই জায়গায় দাঁড়াইছে, সবাই চাইতে বড় দেখা যাচ্ছে। আসলে বয়স কত? কথা বলেন কত? আহারে নবীর প্রেম। এই যে আমার পাগলরা বসে আছে দেখছেন না, ছোট বাচ্চাগুলো, কত যুবকগুলো দোকানে আড্ডা মারতেছে, আমার বালকগুলো বয়া বয়া আহা নবীর প্রেমের আলোচনা শুনতেছে। আল্লাহ ওদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকল বলুন আমিন। রসুল বলছে বাবা বয়স তোমার 10, যাইতে পারবা না, তুমি থাকো, বাড়ি যাও। হুজুর আমাকে মাপ দেন, মাপ দেন। দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। মাপ দিছে। হুজুর আমার লইয়া যান, হুজুর হুজুর আমার নিয়ে যান, যুদ্ধের মধ্যে যাবো, হুজুর আমার বল আছে সবকিছু। রসুলের আবেগ দেখে কয় যা তুই এলাও, সুবহানাল্লাহ বলেন না? রসুল এটা এলাও করছে, যা। একটু দেখতে শুনতে 10 বছর বয়স, দেখতে শুনতে একটু বড়, রসুল বলছে তুই এলাও, যা। এখানে বয়েন, আরে বয়েন, তুই এলাও। এলাও করছে। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই এলাও হয়েছে, এবার নিজেও তো দেখতাম। রসুল হাঁটতে হাঁটতে যায় দেখে ছোট্ট 8 বছর বয়স। কয় বাবা তুমি? কত যুদ্ধে যাবো। রসুল কয় তোমার বয়স কত? 8। কত বছর? এই আস্তে কথা না, জোরে কইতেন রে। 8 বছর। নবী কয় তুমি ছোট মানুষ, দাও তোমার মা বাবার খেদমত করো, তুমি পরে যুদ্ধে যেও। কয় না হুজুর আমার যাবো, আমি হুজুর আমার মা বাবার খেদমত করে। হুজুর বাপ মারা গেছে, মা বেশি আছে, মা হুকুম দিছে, সুবহানাল্লাহ বলেন না? মা হুকুম আমার লইয়া যান হুজুর। নবীজি কয় না বাবা তুমি ছোট মানুষ, যাওয়া যাবে না, তুমি যাও বাড়ি যাও। কয় হুজুর আমার লইয়া যান। কান্নাকাটি শুরু করছে, প্রচুর কান্না কাজ। হুজুর আমার লইয়া যান, আমি যুদ্ধে যাবো। রসুল কয় তুমি ছোট মানুষ, কান্দে না বাবা, যাও। কয় হুজুর ওই ওইটা নিচ্ছেন না? কয় হ ওইটাই আমার বড় ভাই, ওর বয়স কত? 8-10 বছর। কয় বছর? হুজুর ওর বয়স 10, আমার বয়স 8 বছর। হুজুর নবীজি কয় ওইটা তো দেখতে শুনতে একটু বড়, তারপরে ওইটা তো একটু বড় বছর লম্বা আছে, এই জন্য নিছি। কয় হুজুর যুদ্ধে গেলে কি লাগবো? কয় যুদ্ধে গেলে অস্ত্র চালাইতে হইব, যুদ্ধে বল লাগবে, শক্তি লাগবে, এই ময়দানে দৌড়াদৌড়ি করা লাগবে, তুমি ছোট মানুষ। কয় হুজুর আমার একটা সুযোগ দেন না। কি সুযোগ? হুজুর যুদ্ধে যদি বল লাগে আমার বাইর লগে আমার কুস্তি ধরাই দেন, যদি বাই যদি পরা যায় মানে আমার নিবেন, সুবহানাল্লাহ বলেন। আর আস্তে কইবেন না জোরে কইবেন? ছোট মানুষ কেমনে যুক্তি দেয়? নবীরে কইতে রসুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু যুদ্ধের ময়দানে শক্তি লাগবো, তাহলে পারে আমার বাইর লগে কুস্তি, 10 বছর 2 বছরের বড়, ওর লগে আমার কুস্তি ধরাই দেন, যদি আমি জিতে যাই তাহলে আমার নিবেন। নবী দেখছে সারে না, সারা বান্দা না, কারণ রসুল কেমন ভাবে ধরছে। ওকে ঠিক আছে, ডাক দিছে, এদিকে দুই ভাই গেছে, আয়া বাইরে। কয় ভাই বাইরে আমি যুদ্ধে যাবো। কয় যাবি? তোর তো নিবে না। নবী কয় ভাই শোনো, তোমার লগে আমার কুস্তি ধরতে বলছে, কুস্তি ধর্ম, তুমি বয়সে আমার 2 বছরের বড়, তোমার গায়েও বল বেশি, তুমি যে ধরো আমি তো পারবো না, তুমি আমার আস্তে ধরবা, আমার আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব, তুমি তুমি কি হবা? তুমি পরাজয় হবা, আমি জয় হব, যুদ্ধে যেতে আমার লইয়া যাবে। ভাই খবরদার আমার তুইয়া যাস না, সুবহানাল্লাহ বলেন না? রসুল দূর থেকে খালি তাকায় তাকায় দেখে, দুই ভাই ফিস ফিস করে কি যেন আলাপ করে, কথা বুঝছেননি? নবী খালি দেখতেছে, 2 বার আলাপ। ছোট ভাই কয় ভাই আমার তুইয়া যাস না, তুই কিন্তু জোরে ধরলে আমি পারতাম না, কারণ 2 বছরের পরে তুই যদি জোরে ধরিস আমি তো পারতাম না, গায়ে বল নাই, কিন্তু আমার তো যুদ্ধে যেতে হবে। ধরছে। রসুল কয় কি ব্যাপার, কি গল্প করো? ধরো।
দুই ভাই, বড় ভাই হাতটা ধরছে আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর বয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবীজি কয় তুই এলাও, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। দুইটা এলাও হয়েছে, দুইটা নিয়ে রসুল গুইনা দেখে 313 জন। কয়জন? 313 জন সৈন্য, দুটি বালক সাথে। রসুল বললেন তুই এলাও। দুইবার গণনা করে দেখে 313 জন। রসুল এবার অস্ত্রের দিকে তাকাইলেন, অস্ত্রের সংখ্যা হলো, কোন কিতাবের মধ্যে আছে অস্ত্রের সংখ্যা 2টি, তরবারির সংখ্যা 2টি, ঘোড়ার সংখ্যা 8টা। কোন জায়গা আছে ঘোড়ার সংখ্যা মুসলমান 8টা, তরবারি 4টা। ও যুবক বন্ধুরা শুনে নাও, এবার কার হাতে তরবারি দিবে, কাকে ঘোড়া দিবে? যুদ্ধের ময়দানে 1000 সৈন্যের সঙ্গে লড়তে হবে। রসুল চোখের পানি ছেড়ে এরপরে সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা রে আয়। নবীজি বলেন তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। যুদ্ধে যাবে সৈনিকেরা রোজা। নবীজি বললেন তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। বলে কি খেয়েছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। ওকে ডাকতে বলে হুজুর তুমি রোজা আছো? জি হুজুর। তুমি কি খেয়েছো? বলে হুজুর একটু পানি খেয়ে রোজা আছি। আরেকজনকে ডাক দেই, নবীজি তুমি রোজা আছো? বলে জি হুজুর, শুধু নিয়ত করে রয়েছি। আরেকজনকে ডাক দেয়, বলে একটা খুরমা খেয়েছি। রসুল কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ আজকে 1000 সৈন্যের সঙ্গে 313 জন সৈন্য নয় আমি লাগবো। আমার সাহাবীদের পেটে ক্ষুধার্ত অবস্থায়, আমার সাহাবীরা রোজা রয়েছে না খায়া। কোন সাহাবী রোজা আছে শুধু পানি খেয়ে, কোন সাহাবী রোজা আছে একটা খুরমা খেয়ে। রসুল সাহাবীদের মুখে দিকে তাকায় দেখে মুখটা বড় মলিন। নবী কান্দার বলে আল্লাহ তুমি যদি এদের শেষ করে দাও, আমি কাদের কাছে দিনের দাওয়াত দিব? রব্বুল আলামিন ইসলাম যদি পরাজয় হয় রে, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমি কার কাছে যাব রে আল্লাহ? আল্লাহ গো আমার উম্মতের দিকে তাকাইলে রে আমি নবী সইতে পারি না। আমি নবী কেমন করে তাদের যুদ্ধের ময়দানে নিব রে? ওই অস্ত্রের সঙ্গে কি নিয়ে মোকাবেলা করবে? কি করে যুদ্ধ করবে রোজা থাকিয়া? সাহাবীরা বলে হুজুর আপনি কেন কাম দেন গো নবী? নবী কই সাহাবীরা রে তোমাদের মধ্যে অধিকাংশ রোজা আছে আর অধিকাংশ রোজাদার না খেয়ে রোজা। অধিকাংশ রোজাদার তোমরা ইফতারি কি করেছো? তোমরা খেজুর খুরমা খেয়ে রোজা আছো। আমি নবী নিজেও তো রোজাদার। ও মুসলমান শোনো, রাসূল চোখের পানি ছেড়ে কান্দে রে, হাত উঠা দেশে রব্বি কারীমের দরবারে ডাক দিয়ে বলে রব্বি কারীম তুমি আমার শক্তি দাও। ও আমার আল্লাহ আমাকে শক্তি দাও। এই অসহায় উম্মতীদেরকে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাই? ওই কাফের সৈন্যদের সঙ্গে কেমনে মোকাবেলা করবো রে আল্লাহ? আমার সৈন্য মাত্র 313 জন, 1000 সৈন্য নিয়ে চলে আসছে। এখন তো মিনিটের মধ্যেই কতল করে ফেলবে আমাদের, কি মিনিটের মধ্যে শেষ করে ফেলবে আমার উম্মতীদের। আল্লাহ আমার উম্মতীদেরকে যদি শেষ করে দেয়, আমি নবী হাত ছানি দিতেছি, ভয়ের কোনো কারণ নাই। আমরা বাংলাদেশি মানুষ, আমরা দোয়া করব ইরানের জন্য, আমরা দোয়া করব মুসলমান আফগানের জন্য, আমরা দোয়া করব মুসলমান ফিলিস্তিনের জন্য, আমরা দোয়া করব মুসলিম মিল্লাতের জন্য। আমাদের অস্ত্র চালাইব না, আমরা দোয়া করব। বাকি কাজটা আমার রব্বে কারিম শেষ করবে। সুতরাং বাতিলের কেলেজ টান ধরবে, আমার বাতিলদেরকে টেনে হিসেবে নামাইবে পথে। সময়ের ব্যবধান শুধু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে বদরের কথা কইতেছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে সৈন্যদের সাথে পরামর্শ করতে, আপনারা যে গুলি চালাইতেছেন ওরা মারলে আমরা মরতেছি, 100-200 মরতেছি, আপনারা মারলে খবর আসে না? ঘটনা কি? খবর আসে না? গুপ্তচর দ্বারা নাম শুনতে পারছে যে মারতেছি, লক্ষ্য দিক দেখা মারতেছি, মরতেছে 2টা। এর একটা সমাবেশে মারছে, একটা মুসলিম একটা অনুষ্ঠান, দোয়ার একটা অনুষ্ঠানে, ওখানে প্রায় 5000 একসাথে জড়ো হয়ে দোয়া করতেছে। অনেক মারছে ক্ষেপণাস্ত্র, মারার পর একটাও মরে নাই, শুধু একটা বিল্ডিং ভেঙে পড়ছে। উন্ডার সঞ্চয় 5 সকালবেলা খবর আসছে, ওনার খবরের কথায় যে মারছে, অস্ত্র চালাইছে, এখানে সে ড্রোন মানে সেটা এসে পড়ছে, কিন্তু একটাও মরে নাই। ড্রামের তো একদম ট্রামের তো অবস্থা খারাপ, ও তো টেনশনে আছে। ঘটনাটা কি? ঘটনাটা কি দেখি, হাজার হাজার মরে না, একটাও ঘটনাটা কি? সুতরাং
আমরা মুসলমান বীরের জাতি, কোনো ভয়ের কোনো কারণ নাই, জীবন দিতে রাজি আছি, তবু ঈমান দিতে রাজি নয়। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। সেই ইমানই বলিয়ান চট্টগ্রামের মানুষের আছে, কক্সবাজারের মানুষের আছে, মহেশখালীর মানুষের আছে। কারণ আমি আগের মাহফিলে বসে বলে গেছিলাম একটা কথা, রাসূল বলেছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা দল বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পূর্ব দেশ বলতে বাংলাদেশটা বোঝায়, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, মুসলিম কোনো কান্ট্রি নাই। আর পূর্ব দেশের মুসলমান হলো আপনারা, এই কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্য এই মহল্লার মানুষ, এই চট্টগ্রাম বিভাগের মানুষগুলো যেরকম নবী প্রেমিক, বাংলাদেশের অন্য জেলার অন্য বিভাগের মানুষ এত নবী প্রেমিক না। এই জন্য এখানে যেমন রাজস্নে জুলুস হয়, নবীর ইশকে যেমন রাস্তায় বাইর হয়, বাংলাদেশের কোন অঞ্চলে এত রকম বাইর হয় না। এই জন্য নবীর প্রেমিকেরা এখান থেকে কাফেলা শুরু হবে, এখান থেকে নারায়ে রিসালাত দিতে দিতে দিতে, নারায়ে তাকবীর দিতে দিতে মদিনার রওজা পর্যন্ত পৌঁছে যাবে। যারা বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এটা আমার কথা না, মদিনাওয়ালার কথা। নবীজি বলে গেছেন আমি দেখতেছি অচিরেই মক্কা মদিনায়, কারণ পূর্ব দিক থেকে একদল আশেক বাইর হবে, একদল আশেক, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীর দিতে দিতে ওরা চলে আসবে, মক্কা মদিনায় চলে আসবে। ঠিক দেখতেছি আজকে চট্টগ্রাম কক্সবাজারের কিছু সৈনিকের আবাল বৃদ্ধ কানা খুড়া, এই জশ্নে জুলুস সামনে আসতেছে, দেখবেন কানা খুড়া ল্যাংড়া লোলা, পুরো একদম চট্টগ্রাম খাগড়াছড়ি আপনার এই বান্দরবন, এরপরে আপনার কক্সবাজার মহেশখালী, সব অলি গলির মধ্যে ময়দানে নবীর প্রেমের দেওয়ানা হইয়া সব রাস্তায় নামে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্যে এই কাতারটা বড়, এই এলাকার মানুষগুলো নবী প্রেমিক, অন্য এলাকায় এরকম প্রেমিক পাবেন না। এরকম আমার দিলে আমার বিভাগে থেকে বোঝেই না, যদি কই ভাই সুন্নি, কই এই আবার কোন হালুয়া, কথা বুঝেননি, বললে অনেকে হাসে, কারণ কথা বুঝেননি, আস এলাকার মানুষ। এই জন্য এই মানুষগুলো অনেক ভাগ্যবান আপনারা, আল্লাহ যেন আমাদের ওই কাফেলা শরীক হতে পারি, যে কাফেলায় ইমাম মেহেদী থাকবে, যে কাফেলায় ইমাম মেহেদী নেতৃত্ব দিয়া মদিনাওয়ালার পতাকা পতপত করে আকাশে উড়াবে। আল্লাহ যেন সেই ইমাম মেহেদীর সৈনিক হইয়া মদিনাওয়ালার পক্ষে লড়তে পারি। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার যুদ্ধ শুরু হয়ে গেল রে, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করল। কয়জন? 14 জন। আর কাফেরদের মুসলমান 70 জন বন্দী, 70 জন মারা গেলেন, দুনিয়া থেকে মারা গেলেন। রাসূলের সৈনিক যুদ্ধ যখন শুরু হয়েছে রে, দুটি বালক জিগায় যারে দেখে তারে বলে আবু জেহেল কে রে, আবু জেহেল কে। দুই ভাই ময়দান থেকে দৌড়ে আর কয় আবু জেহেল কই, আবু জেহেল চেনো? দুইটা ঘোড়ার পায়ের নিচে পড়ে, 8 বছর 10 বছরের গোলা তো, বড় বড় ঘোড়া, এই ঘোড়ার টাকনোর নিচে পড়ে গেছে। দুই ভাই খালি নিচে দৌড়ে আর কয় ভাই আবু জেহেল চেনো? আবু জেহেল, আবু জেহেল মারবো, সুবহানাল্লাহ, আবু জেহেল মারবো। দুই ভাই তো খুব ছুটছে, একজন ও আবু জেহেল, ও সাদা ঘোড়া, চিৎকবেলে ঘোড়ার উপরে বয়ে আছে, ওই ডল আবু জেহেল। এইবার দুই ভাই কিছু যায় দেখ আবু জেহেল একদম ঘোড়ার পর বসে আছে, টানটানি বসে আছে। ছোট ভাই বড় ভাই তরবারি দিয়ে এইভাবে ধরতেছে, কিন্তু সুয়া পাচ্ছে না, উপরে তো সুয়া পাচ্ছে না, ছোট মানুষ। ছোট ভাই কয় ভাই কি করে মারা যায়, সুয়া তো পাই না। ছোট ভাই কইছে বড় ভাই একটা কাজ কর, তুই সামনে থেকে ঠ্যাং কেটে দিবি, ঘোড়ার ঠ্যাং কেটে দিবি, ঘোড়ার ঠ্যাংয়ের মধ্যে কোপ দিবি পায়ের মধ্যে, আর পিছন থেকে আমি তরবারি ধরে গর্দান কেটে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না। যেই ঘোড়া পা কেটে ফেলবো, ঘোড়া পড়ে দেবে নিচে, এই পিছন থেকে একদম ছাড়িয়ে দিব। দুইবার কত যুক্তি দেখেন না, কত মজার যুক্তি। ঠিক একই অবস্থা, যেই ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিছে, ঘোড়া নিচে পড়ে গেছে। ছোট ভাই পিছন থেকে এসে ছাড়ছে, লাগছে হাতের মধ্যে। আর আবু জেহেলের ছেলে ইকরামা, ওই বদমাইশটা আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ মারছে, মারলে পুরো হাতটা পড়ে গেছে, সামান্য একটু ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে মারছে কোপ। আবু জেহেলের মারার পর ডান হাতটা ডিস্টার্ব করতেছে, ডান হাতটা পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, নবীজি গো, নবীর প্রেমে ফেলাই দিছে, হাতটা টান দিয়ে ছিঁড়া ফেলাই দিয়ে বাম হাত দিয়ে কোপ শুরু করছে। এইবার ইকরামা আয়েশা বড় ভাইয়ের গর্দানের মধ্যে কোপ মেরে দিছে, বড় একদম গর্দান সুইটা যায় পড়ছে, গলার জবানের মধ্যে, কাটা জবানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো মারহাবা।
বড় ভাইয়ের জবান দিয়ে বাইরে গেছি, ইয়া রাসূলুল্লাহ ছোট ভাই এক হাত দেওয়ার কত বেল টিকে থাকবে, এক হাত ইকরামার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ইকরামা ছোট ভাইয়ের গর্দানের মধ্যে কোপ দিচ্ছে, কাল্লাটা কাইটা পড়ে গেছে, দুই ভাই পড়ে গেছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন বললেন, সাহাবীরা যুদ্ধ শেষ হয়ে গেল, লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, 14 জন শহীদের লাশ আনা হলো। আমার নবীর সামনে যখন এই মাসুম বাচ্চা দুটোর লাশ আনছে, আমার নবী বুকের মধ্যে নিয়ে আউমাউ করে কান্না শুরু করছে। আমার নবী যে এমন কান্না কাঁদতেছে, সাহাবীরা বলে, হুজুর আপনি এত কান্দেন কেন? বলে, সাহাবীরা রে, আজকে প্রমাণ করে এই মাসুম বাচ্চা দুইটা 8 বছর আর 10 বছরের বালক জীবনের মায়া করে নাই, আমি নবীর প্রেমের মালা গলায় দিয়ে আমি নবীকে ভালোবেসে জীবন দিয়ে গেছে। আজকে প্রমাণ করে গেছে জীবনের চাইতে নবীর দাম বেশি, জীবনের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, জীবনের চাইতে আমার নবীর শান বেশি, জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল দুটি ভাইয়ের লাশ, নবী কান্না ঠেকাইতে পারে নাই, রাসূল আউমাউ করে খালি শুধু কাঁদতেছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভাবে ভেঙ্গে পড়লে আপনার সাহাবীদের আপনি কেমনে সান্ত্বনা দিবেন? আপনি সাহাবীদের লাশ সামনে নিয়ে এইভাবে যদি কাঁদেন, এইভাবে যদি চোখের পানি ফেলেন, নবী গো, আপনার সাহাবীরা ভেঙ্গে পড়বে, ইমান ভেঙ্গে পড়বে, দুর্বল হয়ে যাবে, মন দুর্বল হয়ে যাবে। এই যুদ্ধে তো আপনি জয়লাভ করেছেন, তারপরে কেন কাঁদেন? কারণ বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, তা আপনি কেন কাঁদেন? আমার নবী কয়, আমি এই যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু 14টা প্রাণ হারিয়ে গেছে রে আমার। ওই ফুলের টুকরা দুটি মাসুম বাচ্চাগুলো, ফুলের মতন মাসুম বাচ্চাগুলো, এরাও জীবন দিয়া গেছে ইসলামের জন্য। আজ আমি এমন দোয়া করি রে জিবরিল, আজ আমি এদের দোয়া করি যারা আজকে শাহাদাতের পেয়ালা পান করলো রে, রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, তাদেরকে যেন রব্বুল আলামিন ওই জান্নাতের সর্বস্তর যেন দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর দিয়ে যাই, শুনেন নবী গো, ওই জান্নাতের সবগুলো দরজাগুলো খোলা, আপনার সব সাহাবীদের জন্য জান্নাতগুলো খোলা আছে। আর ওই ছোট মাসুম বাচ্চা দুটি রে, ওই দুই ভাইয়ের জন্য জান্নাতি ফেরেশতারা টানাটানি লাগায়া দিছে। এ বলে আমার ভিতরে আয়, ও বলে আমার ভিতরে আয় রে। আমার নবীর প্রেমিকের নবী গো, আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনার প্রেমের মালা নিয়ে গলায় নিয়ে যারা মারা গেলেন, যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, রব্বুল আলামিন সবাইকে জান্নাতি করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আইরে বালকেরা, এ তো ছোট ছোট বাচ্চাগুলো রাসূলকে ভালোবাসতেন এরকম, তারা জীবন দিয়া দিচ্ছে। আর আমরা নবীর মিলাদ পড়লেই ওদের কলিজার মধ্যে লাগে, রাসূলের সালাতু সালাম পড়লে ওদের কষ্ট হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাই ওদের বুকের ভিতর যে লাগে। আইরে ভাই, রাসূল লাগবে কি লাগবে না? জোরে বলেন, নবী লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই নবীর ভালোবাসা চাই কি চাই না? এ যুবক বন্ধুরা শুনে নাও, আর একটা কথা আমি বলে যাই, সবচাইতে কষ্ট পাইলেন যে যুদ্ধে মুসলমানেরা পরাজয় হয়েছিল, সেই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। আমার একটু আগে যে বক্তা আমার আগে আলোচনা করলেন, কোথায়? উহুদ প্রান্তরে 70 জন সাহাবী, এখনো রওজা মুবারক আছে, 70 জন সাহাবী। ও যুবক, উহুদের প্রান্তরে মক্কা মদিনার জমিনে আরামে ঘুমাইতেছে জান্নাতের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। যে যুদ্ধে শহীদ হয়েছিল নবীর চাচা আমির হামজা, খুব খেয়াল যে ইসলাম ধর্ম কবুল করেছিল। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে আয় আয়, আগামী কাল উহুদের যুদ্ধ হবে, তোমরা কে কোথায় আছো দাঁড়ায় যাও, লাইনে দাঁড়ায় যাও। লাইনে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ, লাইনে দাঁড়ায় করছে, সব সাহাবীরা দাঁড়ায় গেছে। কোথায় যাবে? উহুদের যুদ্ধে যাবে। কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে যাবে। এমন সময় রাসূল সৈন্যগুলো বেছে বেছে নিতে লাগলেন। যায়েদ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল আমার বাবারা, মহেশকালীর বাবারা, কুতুম যুগের বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনে রে, একটু নবীর প্রেমের ওয়াজ করে যার দুটি কথা শুনে যায়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইগুলো যখন গণনা করতেছিলেন, হঠাৎ দেখেন সামনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কাতারে দাঁড়ায় আছেন। রাসূলুল্লাহ বলে, হানজালা রে, তুমি কেন দাঁড়াইলা? তুমি এই লাইনে কেন দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, হানজালা রে, গত রাত্রে তোমার বিবাহ হয়েছে, আমি নবী নিজে থেকে বিবাহ পড়াইছি রে হানজালা। তুমি তোমার বিবির, আজকে তোমার বিবির সঙ্গে মধু মিলনের রাত, আজকে তোমাদের হলো বাসর রাত, আজকে তোমাদের হানজালা, আজকে তোমাদের দুজনের আজকে মুসলমান মধু মিলনের রাত। আজকে কেন তোমার যুদ্ধে যা লাগবে না রে হানজালা, তোমার বিবির হক তুমি আদায় করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল বললেন, হানজালা তোমার বিবির হক তুমি আদায় করো। হানজালা বলে, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধে যাব। নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমাকে লয়ে যান, আমি যাব। নবী বলে, না না, আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের দুজনের স্বামী স্ত্রী মিলনের রাত, মধু পূর্ণিমার রাত, আজকে রাত্রে তোমার বিবির হক আছে তোমার কাছে। সুতরাং হানজালা রে, আজকে তোমার যুদ্ধের ময়দানে যা লাগবে না। নবীজি বলে হানজালাকে রেখে চলে গেলেন। গভীর রাত যখন হয়ে গেল, হানজালার স্বামী স্ত্রী দুজন মিলন হলো। ঘুমায় আসি এমন সময় মুসলমান তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এইরকম টিনের একটা সঙ্গ, টিন দিয়ে সং বানানো থাকতো। এই কে যেন ডাক দিয়ে বলেন, ও শহরবাসী রে, ও নগরবাসী, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই রে, নবী নাই। আওয়াজটা হানজালার কানে যায় লাগছে, কুতুব জুমের বাবারা শোনো, হানজালার কানে যায় লাগছে, মদিনাবাসী শহরবাসী রে, নবী নাই, নবী নাই। হানজালা লাভ দিয়ে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি লাভ দিয়ে উঠে বসলেন। কে যেন আওয়াজটা আবার কানে আসলো, শহরবাসী রে, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, নবী নাই। যে যুদ্ধে আমার নবীদের মাথা ফেটে গিয়েছিল, রক্ত বাইর হয়েছিল, নবীর চাচা আমিরে হামজা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছিল, এই আমিরে হামজাকে হত্যা করেছিল। ও যুবক শুনে নাও, কে মুসলমান, এই মুসলমান শুনে নাও, ওয়াসি নামে একজন, যিনি আমার আমিরে হামজাকে হত্যা করেছিল, তার কানটা কেটে ফেলেছিল, কান দুটি কেটে ফেলেছিল, চোখ উপড়ে নিয়েছিল, নাক কেটে দিয়েছিল। শুধু কি তাই নয়, আবু লাহাবের স্ত্রী মুসলমান হিন্দা হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। আমার রাসূল সহ্য করতে পারে নাই। হায়রে মুসলমান, হায়রে মুসলমান, রাসূল আমির হামজার এই দেহ কানা দেখে আমার নবীজি কান্না থামাইতে পারে নাই। এ যুবক, মুসলমানদের সবচেয়ে রক্ত খাইয়ে যুদ্ধ হলো ওদের যুদ্ধ, যে যুদ্ধে নবীজির রক্ত মাখা মাথা মুবারক পেটে রক্ত বাইর হলো। চাচা আমিরে হামজা বিদায় হয়ে গেল, হযরত হানজালা বিদায় হয়ে গেল। গভীর মনোযোগ, হানজালা তরবারিটা দরজায় লটকানে ছিল, টান দে বাইর করিয়া রওনা দিছে। পিতন থেকে বিবি ডাক দে কয়, স্বামী রে কই যাও, এত রাত্রে কই যাও? ডাক দে কয়, বিবি রে তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই। বলে, বিবি রে, আরে আমার নবীজি উহুদের যুদ্ধে গেছে। এরে কে যেন শোনাইলা আওয়াজ, আমার নবী বুঝি শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি হানজালা ঘুমায় আসি, তোমার সঙ্গে আনন্দে আসি। বিবি ডাক দে কয়, স্বামী রে আপনি যুদ্ধের ময়দানে ছুটে যান। আপনি কি জানেন, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি দেরি করেন, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি পানি দিয়ে গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, এর আগে আপনি যান না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বিবি রে আমার নবী যদি নাই থাকে রে, কিসের গোসল, কিসের গোসল করব? আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল?
ও বিবি আমারে বাধা দিও না, যেতে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালা ও শাহাদাতের পেয়ালা পান করলো। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশগুলো টেনে টেনে আনো। লাশগুলো আনা হলো, 70 জন সাহাবীর লাশ টেনে আনা হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে জিকিরে করেন লা ইলাহা। লা ইলাহা ভাইজান অমগার মনের বেদনা আয় খায় বুঝাইলে কেউ বোঝে না। বলো অমগার মনের বেদনা খায় খায় বুঝাই, ওরে শোনাইলে কেউ শোনে না। বলো শোনাইলে কেউ ওগো শোনেন সে মদিনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা। লা ইলাহা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান নবীজির সামনে 70 জন শহীদের লাশ আনা হলো। নবীজি সাহাবীদের লাশগুলো রাখতে বললেন এক জায়গায়। মুসলমান নবীজি কান্দে, নিজেই অসুস্থ হয়ে গেলেন, নিজের গা দিয়ে রক্ত ঝরেছে। উহুদের যুদ্ধে রাসূলের আগেই বললাম মাথা ফেটে গিয়েছিল, অনেক রক্ত জমিনের মধ্যে পড়েছে। রাসূল নিজেই আক্রান্ত, নবীজি আহত হয়েছে। 70 জন শহীদের লাশ নবীজি দেখে সহ্য করতে পারছে না। তারপরও নবীজি আমির হামজার লাশের পাশে আসিয়া নবীজি অঝর নয়নে কাঁদতে লাগলেন। ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার চাচা আমির হামজাকে আমি হারাইয়া আমি আর ধৈর্য ধরতে পারি না। যেদিন আমার চাচা আমির হামজা যেদিন কালেমার মালা পড়ে দিছিল, ওই দিন আমি নবী পৃথিবীর